আজকে আমরা একটা কর্নফ্লাওয়ার দিয়ে নতুন ধরনের রেসিপি করব। রেসিপিটি কেক বলা যায় না, পুডিং বলতে পারি। আমরা রীতিমতো ময়দা দিয়ে কেক বানিয়ে ঘরে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যে রেসিপিটি করছি সেটি হলো কর্নফ্লাওয়ার, আর আমি তার সাথে নিচ্ছি কোকো পাউডার আর আছে দুধ। এই তিনটি মিশ্রণ দিয়ে আমি আজকে একটা ঘরে বাচ্চাদের জন্য সুন্দর একটি রেসিপি তৈরি করব। এই রেসিপিটি খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো চলো কিভাবে বানাই আমরা এখন দেখে নিই। আমি এখন স্টার্ট করছি। তো দেখে নাও, আমি প্রথমে দিয়ে দিব দুধ। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে দুধ আমি সামান্য দিলাম, আধা কাপ। দুধটার মধ্যে আমি মিলাচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার তোমরা স্টোরে খুব সহজেই পেয়ে যাবে। তো আমি 2 চামচ কোকো পাউডার দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, সেম চামচ দিয়ে 4 চামচ দিয়ে দিব। সবকিছু দেওয়া হয়ে গেল, দুধ, কোকো পাউডার আর আছে কর্নফ্লাওয়ার। এই মিশ্রণটিকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো পুডিংটি বানানোর আগে আমরা এই মিশ্রণটি রেডি করে রেখে দিলাম কিছু টাইমের জন্য। তো নেক্সট আমি কি করব চলো দেখি। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটি গরমে বসিয়ে দিলাম। এখন আমি এটাতে 1 কাপ দুধ দিয়ে দিব। 1 কাপ দুধ কম মনে হচ্ছে আমার, তাই আমি আরো 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো 2 কাপ দুধ দিয়ে দিয়েছি আমি। দুধটাকে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধের সাথে আমি এখন চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি গুঁড়া করে নিয়েছি। গুঁড়া না করলে হবে, দুধের সাথে একসাথেই গলে যাবে দিলে। তো চিনিটিও আমি 1 কাপ নিয়েছি। চিনি আর দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব। দুধটা আমার আগের থেকেই বয়েল করা ছিল, তো এখন আমি বেশি বয়েল করব না। দেখো দুধ কিন্তু উপর দিকে উঠে আসছে। তো এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিলাম। এখন আমি যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণটিকে আমি এখন একটি চালনি নিয়ে নিয়েছি। এই চালনিটির সাহায্যে ছেঁকে দিব। এখন আমাদের এটাকে খুব ভালো করে নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু নিচের দিকে ধরে যাওয়ার ভয় থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা দিয়েও খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। দেখো পুরো মিলানো হয়ে গেছে আমার। এখন এটিকে নামিয়ে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিব। গ্যাসটাকে অফ করে দিলাম। এখন একটি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসটির ভিতরে আমি বাটার মেখে নিয়েছি। এখন মিশ্রণটিকে আমি এই গ্লাসটির ভিতরে ভরে দিব এইভাবে। দেখো আমি এইভাবে গ্লাসটির ভিতরে সুন্দর করে ভরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজারে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে আবার তোমাদের সামনে দেখাচ্ছি এটাকে। এখন 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হতে। 1 hour later. এখন আমরা কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কেকটাকে আমি প্লেটের মধ্যে বার করে নিব।
কেকটার উপরে এভাবে অল্প কোকো পাউডার ছিটিয়ে নেব। কেকটা এখন আমি কেটে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর হয়ে বসে গেছে ফ্রিজে রাখাতে, আর এটি খেতেও খুব সুস্বাদু। কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।